নমস্কার বন্ধুরা, সোনালীর কিচেনে সবাইকে স্বাগত। আমার আজকের রেসিপি কাঁচা আমের টক মিষ্টি চাটনি। আসুন দেখে নেওয়া যাক কিভাবে বানাবো। এখানে আমি দুটো কাঁচা আম ভালো করে ধুয়ে নিয়েছি। এবার এগুলোকে খোসা সমেত লম্বা লম্বা করে কেটে নেব। আপনাদের কাছে অনুরোধ রইল, প্লিজ ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন। পুরনো বন্ধুরা তো আমার পাশে আছেন, যারা আমার নতুন বন্ধু তাদের কাছে অনুরোধ রইল, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন। এতে আমি যাই রেসিপি আপলোড করি না কেন নোটিফিকেশান সবার প্রথম আপনার কাছে গিয়েই পৌঁছাবে। আমগুলো কাটা হয়ে গেছে। এবার একটা কড়াইয়ে 1 চামচ গোটা ধনে, 1 চামচ গোটা জিরে, 1.5 চামচ মৌরি আর দুটো শুকনো লঙ্কা শুকনো খোলায় ভেজে এটার পাউডার করে নেব। খুব মিহি হবে না, একটু দানা দানা থাকবে। এরপর কড়াইয়ে 1 চামচ সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা গরম হলে একটা শুকনো লঙ্কা আর 1/2 চামচ 5 ফোড়ন ফোড়ন দিলাম। কয়েক সেকেন্ড ভেজে নেওয়ার পর কেটে রাখা আমগুলো দিয়ে বেশ কিছুক্ষণ নেড়েচেড়ে নেব। কিছুক্ষণ নেড়েচেড়ে নেওয়ার পর স্বাদ অনুযায়ী লবণ আর সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়ে আবারও কিছুক্ষণ নেড়েচেড়ে নেব। লবণ হলুদ দিয়ে ভালো করে নেড়েচেড়ে নেওয়ার পর 2 কাপ জল দিয়ে দিলাম। জলটা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটিকে মিডিয়ামে রেখে ফুটতে দেবো। আম সেদ্ধ হতে খুব বেশি সময় লাগে না, আমগুলো প্রায় সেদ্ধই হয়ে গেছে। এই সময় 1 কাপ চিনি দিয়ে দিলাম, পরিমাণে প্রায় 150 গ্রাম। চিনিটা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে আরও 2-3 মিনিটের মতো ফুটিয়ে নেব। তারপর যে ভাজা মশলাটা বানিয়ে রেখেছিলাম সেখান থেকে 1.5 চা চামচ ভাজা মশলা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে প্রায় 1 মিনিটের মতো ফুটিয়ে নেব। তারপর গ্যাসের ফ্লেমটিকে অফ করে রাখবো, ঠান্ডা হওয়া অবধি অপেক্ষা করব। তারপর সার্ভ করব। প্রচণ্ড গরমে এই রকমভাবে আমের চাটনি বানিয়ে আপনারা একবার হলেও ট্রাই করবেন। আর কেমন লেগেছে তা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে একটা লাইক ও শেয়ার করবেন। এইরকম গরমে শেষ পাতে এরকম চাটনি খেতে সকলেরই ভালো লাগে। যাই হোক, আজকের মতো এতটুকু। আবার হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপির সাথে। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।